আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি, আমি যে কথা বলতেছি, আমার পরিচয় দিলে হয়তো আপনার অনেকেই এখন আশ্চর্য হবে। বাংলাদেশের অবহেলিত একটা জনগোষ্ঠী, যাদেরকে আমরা বাইদ্যা হিসেবে চিনি, সাফুরি হিসেবে চিনি, বেয়াজদি হিসেবে চিনি, আমার একটা জনগোষ্ঠী আছে না, তাদের সন্তান আমি আপনাদের সামনে বয়ান করতেছি। বাইদ্যার সন্তান, বেয়াজদির সন্তান, সাফুরের সন্তান আপনাদের সামনে বয়ান করতেছি। সন্তানকে কোরআন শেখান, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতে ঠেকবেন না। বাপ, দুনিয়ার সম্মান টাকা দিয়ে কেনা যায় না, গলাবাজি করে সম্মান অর্জন করা যায় না। হ্যাঁ, টাকা দিয়ে সম্মান কেনা যায়, সামনাসামনি সম্মান করে, পিছনে গেলে মানুষ গালি দেয়, পিছনে গেলে মানুষ গালি দেয়। তাই এটা হলো টাকার সম্মান। আর তাকওয়ার যেটা সম্মান, কোরআনের যে সম্মান, আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট করে বলেছেন, উলামায়ে কেরাম এখানে আছে, স্পষ্ট করে বলেছেন আল্লাহ, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ এই কোরআনে স্পষ্ট করে বলেছেন, যারা না ঈমান আনে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলে এদের দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। এরপরে আল্লাহ আরো সুন্দর করে বলে, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ বলে আমার কথায় কোনো পরিবর্তন নেই, দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। বাপ, চেহারার সৌন্দর্য টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে যদি সম্মান কেনা যাইতো, ফেরাউন সবচেয়ে দামি, কিন্তু না, ফেরাউনের দাম হয় নাই। কে দামি হয়েছে? হাবশি বেলাল, কালো সাহাবী, তার দাম হয়েছে যে হাটে জমিনের মধ্যে আওয়াজ শোনা যায় আসমানে। টাকা দিয়ে, সৌন্দর্য দিয়ে, বংশ দিয়ে সম্মানিত কিনা যায়। আমার 3 বছর বয়সে বাপ মারা গেছে, আমার মা গ্রামে গ্রামে ঘুরে আমাকে মানুষ করছে, পড়ালেখা করাইছে। দুনিয়ার কোন সম্পত্তি আমার মা আমাকে দিয়ে যেতে পারেনি। আলহামদুলিল্লাহ, কোরআন হাদিসের যেই সম্পদ আমার মা আমাকে দিয়ে গেছে, এর থেকে বড় কোনো সম্পদ নাই। এর থেকে বড় কোনো সম্পদ, এর থেকে কোনো সম্পদ আছে? কোরআন থেকে কোনো সম্পদ আছে? আমার মা আমার কিছু দিয়ে যেত না, কিন্তু কোরআন আজকে অর্জন করার কারণে আলহামদুলিল্লাহ আমার মতো ছোট মানুষ দেশের বিভিন্ন প্রান্তে বয়ান করে, কথা বলে, কিন্তু শায়েখ আসতেছে, আনিসুর রহমান আসছে, কলিজা দিয়ে মহব্বত করে। আমি বাইদ্যার ফুতনা সাফুরি ছিলাম, আমার তো বংশ ভালো না, দেশের মধ্যে একটা অবহেলিত জনগোষ্ঠীর সন্তান। কিসের কারণে সম্মান? কিসের কারণে? আমার মার একটা ফিকির ছিল, আমার মা আমার বারবার বলতো, বাপ আমার মা আমার জড়াইয়া ঠান্ডা করে বলতো, বাপ আমি মা হিসেবে কি তোর একটু জানাজা পড়ার অধিকার রাখি? আমার মতো মূর্খ মানুষ, মুফতি মুহাদ্দিস এগুলো চিন্তা তো বলতো, বড় হুজুরও হওয়া লাগবে না, বক্তাও হওয়া লাগবে না, বাপ তুই শুধু আমার জানাজার নামাজ পড়া, আর কিচ্ছু লাগবে। আমি আমার মায়ের জানাজার নামাজ পড়াইছি, আমি আমার মায়ের জানাজার নামাজ পড়ছি। এখনো যখন ঘর থেকে বের হই, আমার মা কবরে আমার সামনে, আমি যখন আসি আমার মা যেন আমার ডাইকে বলে, আব্দুল আজিজ বাপ, আমি যখন পাগলামি করছিলাম মাদ্রাসা পড়া অবস্থায়, আমার মা আমার অনেক মারত, অনেক শাসন। আমার যেন মনে হয় আমার মা কবর থেকে বলে, বাপ তোর মা মারছি, তোর মা আঘাত করছি, আজকে দেখ সম্মান। মা তোর কি জন্য মারছে, কি জন্য শাসন করছে? একজন বাধ্য মহিলা, বেদে মহিলা কি আছে বলে? কিসের জন্য সম্মান? কোরআন সম্মান। বাপ কোরআন ঠকায় না, সন্তানকে কোরআন শিখান, দুনিয়ায় ঠকবেন না, আখিরাতে। আজকে আমাদের যুবকরা তো বুঝে না, আমাদের যুবকরা বুঝতো না, আমাদের এই যুবক ভাইয়েরা বুঝতো না যে তাদের চরিত্র নষ্ট করার জন্য ইহুদি বেঈমান খ্রিস্টানরা সবাই এক, মুনাফিকেরা এক, সবাই এক হয়ে গেছে। প্রত্যেকের একটাই টার্গেট, প্রত্যেকের একটাই উদ্দেশ্য, প্রত্যেকের একটাই টার্গেট, কিভাবে মুসলমান যুব সমাজদেরকে ধ্বংস করা যায়, একটাই টার্গেট।